আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমান যে সময় এবং সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আসলে ভালো মন্দ এই ২ টা মিলিয়ে আছি। আমরা কেউই বলতে পারি না যে আমরা খুব ভালো আছি। বর্তমান সময়ে আমাদের সমাজ যেই চিত্র আমাদেরকে তুলে ধরেছে, সেই বিষয়টা হচ্ছে আমরা এখন মনে করছি আমাদের পড়াশোনার যে বিষয়টা এটা খুবই সো কল্ড হয়ে গিয়েছে। আমরা মনে করছি যে সামনের যে জেনারেশনস আছে, সেই জেনারেশনে পড়াশোনার প্রতি বা তাদের ক্যারিয়ারের প্রতি এই বুকিশ নলেজ বা stick to those very syllabus and routines, all these pathways এইসব বিষয় নিয়ে they are not gonna be worried and they are not gonna have a headache about that stuff. এখন এই যে এই সিনারিওটা আসলে কেন হলো? আর কেনই বা এরকম হচ্ছে? কেন একটা সুন্দর গোছানো সিস্টেম কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? বা হওয়ার কারণটা কি? আসলে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করব, তখন তার অরিজিনটা কোথায় এবং সেই অরিজিন থেকে সেটা ইনসার্টেড হয়েছে কোথায়, সেই বিষয়টা আসলে আমাদের জেনে রাখা উচিত। কেন বলছি? কারণ কি শিক্ষা, সভ্যতা, জ্ঞান এবং দক্ষতা এই বিষয়গুলি যদি আমাদের সোসাইটি থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে একটা সময় শুধুই আমরা মূল্যটাকে চিনব। কিন্তু মূল্যায়ন করাটাকে বুঝবো না। আমরা হয়তোবা মানুষ হিসেবে পরিচিত হব, কিন্তু আমাদের মধ্যে বিবেক থাকবে না। বিবেকবোধ থাকবে না এবং আমরা ওই পশু-পাখিদের অবস্থায় আসলে ফিরে যাব। কেন বলছি? আমরা যখন যেকোনো একটা কাজ করে অর্থ উপার্জন করতে শিখে যাব, যখন আমরা মনে করব যে কষ্ট করে পড়াশোনা করে নিজেকে গড়ে তোলা বা কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত করাটা যতটা কঠিন, তার থেকে অনেক সহজ যেকোনো একটা কাজ করে কোনো না কোনোভাবে কম পরিশ্রমে পয়সা ইনকাম করা, যার দরুন খেয়ে পরে বাঁচা যাবে। তো এটা আসলে ঠিক কিরকম হলো? যখন অনেকগুলি বাদর গাছতলায় থাকে, তখন তারা কুড়িয়ে খাবার পায়। হয়তোবা কিছু বাদর গাছে চড়ে তারপর তারা খাবার আরোহণ করে। তো মানুষ আর অন্যান্য একটা প্রাণীর সাথে যে তুলনা, ভেদাভেদ, এর মুখ্য একটা বিষয় হচ্ছে তার বিবেক, তার জ্ঞান, তার বুদ্ধি, তার দক্ষতা এবং তার নিপুণতা এবং সৃজনশীলতা। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি যদি আমাদের মধ্যে না থাকে